আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আমার আরেকটি রেসিপি। খুবই সহজ এবং সিম্পল মাটন বিরিয়ানি। সব ধরনের গোশত দিয়েই বিরিয়ানি রান্না করা যায়, কিন্তু যখনই আপনি মাটন বা খাসি দিয়ে রান্না করবেন তার স্বাদটা বহুগুণেই বেড়ে যায়। এখন জানা যাক মাটন বিরিয়ানি রান্না করতে আমাদের কি কি লাগবে। আমি এখানে 1 কেজি খাসির গোশত নিয়েছি, যা আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। নিয়েছি 600 গ্রাম বাসমতি চাল, 250 গ্রাম পেঁয়াজ, আরও নিয়েছি এলাচি, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, কাঁচামরিচ এবং পুদিনা পাতা। আরও নিয়েছি 4 টেবিল চামচ টক দই, নিয়েছি 1 টেবিল চামচ জিরে গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ বিরিয়ানি মশলা, 1 চা চামচ জয়ফল এবং জায়ত্রিক গুঁড়ো, 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। প্রথমে একটি হাঁড়িতে তেল গরম করে গোটা মশলাগুলো দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে দিয়ে দিব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার আসবে তখন আমি তাতে দিয়ে দিব গোশতগুলো। এরই মধ্যে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এগুলোও আমি মোট 10 মিনিট ধরে ভুনব। এভাবে একটু ভুনার পর আমি দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো। এর মধ্যে দিয়ে দিব লবণ এবং কিছু পানি। এইগুলি সব কিছু ভালো করে মিশিয়ে আমি আরও রান্না করব 20 মিনিট। এর মধ্যে আমি ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আরও 2 কাপ পানি দিয়ে মাংসগুলোকে সেদ্ধ করব আরও 20 মিনিটের জন্য। এর মধ্যে আমি 2 একবার নেড়ে দিয়েছি। মাংসগুলো সেদ্ধ হয়ে যখন পানি শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দিব জয়ফল জায়ত্রিক গুঁড়ো, বিরিয়ানি মশলা, পুদিনা পাতা, ফেটিয়ে রাখা দই, 1 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ চিনি, বেরেস্তা, কাঁচামরিচ। এগুলো সব নেড়ে চেড়ে আঁচটা একদম কমিয়ে দমে রাখবো 10 মিনিটের জন্য। এই তো মাংস রান্না হয়ে গেল। এখন একটি বাটিতে মাংসগুলো উঠিয়ে বাকি যে মশলাগুলো আছে তাতে আমি পানি দিয়ে দিব। এখানে আমি যে 600 গ্রাম চাল নিয়েছি তার মানে 3 কাপ। এই 3 কাপের জন্য আমি পানি দিয়ে দিব প্রত্যেক 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি। পানি অবশ্যই খুব
খুব গরম করে ফুটিয়ে নেবেন। তারপর দিয়ে দেব আমি চালগুলো। এর মধ্যে যদি প্রয়োজন হয় আপনারা আরেকটু লবণ মিশিয়ে নিতে পারেন প্রয়োজন মতো। চালটা আমি হাই হিটে এইভাবে রান্না করব। তারপর যখন পানি শুকিয়ে মাখা মাখা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব তুলে রাখা গোশতগুলো। তারপরে এতে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি, 2 টেবিল চামচ গোলাপ জল, এখন বিরিয়ানিটাকে আমি লো ফ্লেমে রেখে দেব 10 মিনিটের জন্য। একটি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দেব এবং ঢাকনার যে একটি ছিদ্র আছে সেটি আমি একটি লং দিয়ে এভাবে বন্ধ করে দিব। এই তো হয়ে গেল আমার অসাধারণ স্বাদের অতি সুস্বাদু মাটন বিরিয়ানি। আমি আশা করব এই ঈদে যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটি চেষ্টা করে দেখবেন। আশা করছি আপনাদের জন্য আরও নতুন নতুন মজার রেসিপি নিয়ে আবারও হাজির হব। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্টস করবেন।